সুদীপার ক্ষতি করতে চৌধুরী বাড়িতে এসেই হাজির হলো প্রিয়াঙ্কা সেন। হ্যাঁ বন্ধুরা, এমনটাই হতে চলেছে অনুরাগের ছোঁয়ার পরবর্তী পর্বে। বীরের কাছ থেকে মিশকার সাথে কি কি হয়েছিল সমস্ত কিছুই জানতে পারে প্রিয়াঙ্কা। ঠিক সেই মুহূর্তেই আমরা দেখতে পাই যে এই প্রিয়াঙ্কা হুবহু দেখতে মিশকার মতোই। এ তো একদম মিশকাই, একে কেউ দেখেই বুঝতে পারবে না যে এই মিশকা সেন নয়, এই প্রিয়াঙ্কা সেন, মিশকা সেনের নাতনি। সমস্ত কিছু শুনেই প্রিয়াঙ্কা তার বাবার কাছে প্রতিজ্ঞা করে, এবার তুমি দেখবে বাবা আমি কিভাবে দিদার প্রতিশোধ নেই। এবার আমি নিশ্চয়ই দিদার প্রতিশোধ নেব। যেই কাজটা দিদা সম্পূর্ণ করতে পারেনি সেই কাজটাই এবার আমি সম্পূর্ণ করব। এবার ওই সেনগুপ্ত পরিবারের বংশধরকে নির্বংশ করে দেব, আমি সবাইকেই শেষ করে দেব, তিলে তিলে শেষ করব, যেভাবে আমার দিদা তিলে তিলে কষ্ট পেয়ে নিজেকে শেষ করে দিয়েছে। তারপরে নতুন প্ল্যান করে প্রিয়াঙ্কা ও বীর মিলেই খুঁজতে থাকে সেনগুপ্ত পরিবারের লোকেরা কোথায় আছে। ঠিক সেই মুহূর্তে জানতে পারে যে চৌধুরী বাড়িতেই সুদীপা রয়েছে। তার তৎক্ষণাৎই হাজির হয়ে যায় চৌধুরী বাড়িতে। সেখানে এসেই অবাক হয়ে যায় এবং সকলের কাছে পরিচয় দেয় সে বিজনেস পার্টনারের মেয়ে, তাদের ফ্যামিলির বিজনেস পার্টনার বীরের মেয়ে। এতে করে সকলেই খুব খুশি হয়ে যায় তাদের বিজনেস পার্টনারের মেয়ে তাদের বাড়িতে এসেছে। তখনই প্রিয়াঙ্কা বলে যে আমি এখানে কিছুদিন থাকতে চাই, যদি আপনারা অনুমতি দেন। এতে করে বড় মা রাজি হয়ে যায় এবং বড় মা সকলের উদ্দেশ্যে বলে তোমরা সবাই ওর যত্ন নেবে, ওর জন্য কোনো অসুবিধা না হয় সবটাই তোমরা দেখবে। অপরদিকে প্রিয়াঙ্কা সব জায়গায় সুদীপা আর পরমাকেই খুঁজতে থাকে। ঠিক সেই মুহূর্তে সুদীপা, পরমা, অভ্র ও আদিত্য চারজনেই বাড়ির ভিতর প্রবেশ করে। ঠিক সেই মুহূর্তেই প্রথমবারের মতো মুখোমুখি হয় দীপার নাতনি সুদীপার সাথে মিশকার নাতনি প্রিয়াঙ্কার। সুদীপাকে দেখেই প্রিয়াঙ্কা বলে যে এটাই তো হলো সেই মেয়ে সুদীপা, এবার ওর ক্ষতি আমার করতে হবে, ওকে আমি এবার শেষ করে দেব। তো বন্ধুরা, তোমাদের কি মনে হয়, এবার কি সত্যি সুদীপার ক্ষতি করতেই চৌধুরী বাড়িতে এসে হাজির হবে প্রিয়াঙ্কা সেন ওরফে মিশকার নাতনি, নাকি সুদীপা নিজেকে ওই প্রিয়াঙ্কা চক্রান্ত থেকে বাঁচাতে পারবে? তোমাদের মতামতটি অবশ্যই জানাতে ভুলবে না। এই চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিও। ধন্যবাদ।